আমি এখানে অনেকদিন আগে কীর্তন করে গেছি, অনেকদিন আগে, বেশ 10-12 বছর হয়ে গেছে, আর আসা হয়নি। তবে দুঃখের বিষয় কি জানেন, মাঝখানে আমার উপর থেকে একটা বড় ঝড় বয়ে গেছে। ঠিক লকডাউন শুরুতে, লকডাউন শুরু হয়েছিল চৈত্র মাসের 6 তারিখ থেকে, তাই না বাবা? 6 তারিখ না 5 তারিখ এরকম হবে। লকডাউন শুরু হলো 7 তারিখে আমি লাস্ট কীর্তন করেছি। কাকদ্বীপে লাস্ট কীর্তন করে আমি ঘরে গেছি, গিয়ে আমি শুয়েছি রাত্রি ঠিক 1:30 বাজে। এবার সকালে যখন হয়ে গেছে, সকালে হয়ে গেলে আমি শয্যা পরে শয়ন করেছিলাম। নিদ্রা ভঙ্গ হয়ে যখন উঠলাম, উঠে বসার সময় মনে মনে হচ্ছিল আমার শরীরটা এমন ভারী ভারী লাগছে কেন জানি। এইবার কোনো রকমে উঠে বসলাম, তারপরে দেখলাম আমার দুটো হাত দুটো পা একেবারেই সব শেষ, বাড়ানোর ক্ষমতা নেই, শুধু মুখে একটু কথা বলা, এছাড়া আমি কিছুই পারি না। এবারে সেখান থেকে আমাকে নিয়ে চলে গেল, হসপিটালে ভর্তি করলাম। হসপিটালে ভর্তি করার পরে ঠিক 3 দিন পরে, ঠিক করোনার সময় আবার রিপোর্ট দিচ্ছে, আমাকে শোনাচ্ছে তোমার বাড়ির লোকের খবর দাও, তোমাকে করোনা হয়ে গেছে। করোনা হয়ে গেছে বলে আমাকে নিয়ে চলে গেল করোনা হসপিটালে। সেখানে গিয়ে আমি শুয়ে থাকলাম। মা গো, প্রত্যেক দিন আমার চোখের সামনে 10 জন 12 জন করে প্রত্যেক দিন মরছে, আমি শুয়ে শুয়ে দেখছি। যাদের প্রকৃত করোনা হয়েছে তাদের ভ্যাকসিন দিচ্ছে, তাদের মেডিসিন দিচ্ছে, আর আমি সেখানে শুয়ে আছি, নো ভ্যাকসিন আর নো মেডিসিন, সেখানেই শুয়ে আছি খালি। 10 দিন পরে একটা ডাক্তার এসে আমার রিপোর্টগুলো দেখলো, দেখে বলে একে এখানে শুয়ে দেখেছে কে? বলে কেন ডাক্তারবাবুরা? বলে কেন, এ তো কোভিড নয়, তাহলে কেন এখানে রাখা হয়েছে? তা যারা নার্স ছিল বলে ডাক্তারবাবু আমরা কি জানবো, ডাক্তারবাবুরা রিপোর্ট করেছে, ডাক্তারবাবুরা ভর্তি করেছে। বলে দাও এখানে ছেড়ে দাও। তা মাগো, যখন ঘরে ফিরে এলাম 10 দিন পরে, ঘরে ফিরে এলেও সেই আমার আত্মা সব অকেজে হয়ে আছে। এবারে শয্যাতে শয়নে করে পুরো 7 মাস পড়েছিলাম, আর সেই শয্যাতে শয়নে করে 7 মাসে শুধু ভগবানকে দেখে বলেছিল। আমি তো ছোটবেলা থেকে তোমার নাম গুণাগুণি কীর্তন ছাড়া আর কিছুই জানি না, তবে কেন তুমি আমাকে আমার কঠিন শাস্তি দিচ্ছ ঠাকুর? যদি মৃত্যু দিতে হয় তুমি আমাকে এখন মেরে দাও। তারপর কিছু কিছু ডাক্তারের পরামর্শ নিয়ে প্রত্যেক দিন মেডিসিন খেতে 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 সুস্থ হলাম আস্তে আস্তে। চারিদিকে সবাই কীর্তনিয়া, ওই জন্য বলে ভিখারিরও শত্রু আছে। ভিখারির শত্রু অন্য কেউ নয় গো, ভিখারির শত্রু হয় ভিখারি। আমি এই দক্ষিণ 24 পরগনাতে, আমার বাড়ি হলে কি হবে, দক্ষিণ 24 পরগনাতে আমি কম থাকতাম। হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম বেশিরভাগ কীর্তন করে করে বেড়াতাম। কীর্তনিয়ারা আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে দিল বিল্লমঙ্গল মারা গেছে। আবার কেউ কেউ বলতো যদিও বিল্লমঙ্গল আছে, সে অচল হয়ে পড়ে আছে। 2 বছর 3 বছর গেল, 3টে বছর পার হওয়ার পরে আবার গত বছর থেকে যখন কীর্তন শুরু করলাম, আস্তে আস্তে প্রায় লোক জেনে গেল যে আবার বিল্লমঙ্গল কীর্তন করছে।